কি গল্প দিয়েছিলেন? কলকাতাকে কি বানাবেন? চোখ বন্ধ করে লন্ডনের স্বপ্ন দেখছেন। একটু বৃষ্টি হলে এই রাস্তায় শিয়ালদা আরম্ভ করে কলেজ স্ট্রিট, এই রাস্তায় হাঁটার মতো না, এক কোমর জল। টিএমসি পুরো কলকাতা দখল করে দিচ্ছে। পার্কিং নাই, ফুটপাথ নেই, জলের ব্যবস্থা নেই। ভারতীয় জনতা পার্টি মিটিং করবে, যেখানে চাইবে, যখন চাইবে তখন মিটিং করবে। দরকার হলে পারমিশন না নিয়ে মিটিং করবে। কারণ পারমিশন নিতে গেলে কোন জায়গায় কখন করবে লিখে দিতে হয়। পারমিশন না নিলে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা করতে পারবে। তোমরা সাড়ের মতো সারাদিন চেঁচাও করা, তখন তোমরা মাইক লাগিয়ে ওকে ঘুমোতে দাও না। ওই আমরা তো বলে নিয়েছি, তখন পুলিশ পালিয়ে যায়, শুনতে দেখতেও পায় না। চোখ খারাপ হয়ে গেছে। টিএমসি সংবিধানের বাইরে নাকি কোর্টের বাইরে, তার পারমিশন লাগে না? পুলিশদের মেরুদণ্ড যে এত নিচু হয়ে যায়, তারা কোনদিন ঢুকতেই পারে না। সীমার মধ্যে থাকুন, যাতে আমাদের বেশি কষ্ট করতে না হয়। যত বেশি বাড়াবাড়ি করবেন, দোলটা তত বেশি হবে। 5টা মাস ইলেকশন হবে, ভোটও হবে, কত ঘুরবে, আপনারা ভোটও দেবেন। আমরা ফিরিয়ে দেবো। আমি বলে দিচ্ছি, দিদিমণির হাতে যদি থাকতো না, বিধানসভা ইলেকশন আটকে দিতেন। উনি থাকতেন মুখ্যমন্ত্রী, পারবেন, কাউকে আসতে দিতেন না। কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের হাতে আছে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, তাই ঠিক সময় হবে। মানুষ ভোট দেবেন, সেন্ট্রাল ফোর্স এসে আপনার ভোট দেওয়ার ব্যবস্থা করবে। দিদিমণি কি গল্প দিয়েছিলেন? কলকাতাকে কি বানাবেন? চোখ বন্ধ করে লন্ডনের স্বপ্ন দেখছেন। একটু বৃষ্টি হলে এই রাস্তায় শিয়ালদা আরম্ভ করে কলেজ স্ট্রিট, এই রাস্তায় হাঁটার মতো না, এক কোমর জল। টিএমসি পুরো কলকাতা দখল করে দিচ্ছে। পার্কিং নেই, ফুটপাথ নেই, জলের ব্যবস্থা নেই। শুভেন্দুবাবু একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা, এবং উনি যে ধরনের আন্দোলন করেছিলেন নন্দীগ্রামেতে, তখন তার জীবন সংকট ছিল, এখনও সংকট হতে পারে। তো কেন্দ্র সরকারের একটা রীতিনীতি আছে, সেই অনুযায়ী তারা সার্ভে করে দেখেন কার পাওয়া উচিত সুরক্ষা আর কোন স্তরের পাওয়া উচিত। সেই জন্য যদি তারা শুভেন্দুবাবুকে দেন, কারণ উনি সুরক্ষা ছেড়ে দিয়েছেন, তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তির সুরক্ষা ছাড়া পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলার অবনতি, এখানে কাজ করা মুশকিল। আমরা তো চাই উন্নয়ন, তো এখন এতদিন রাস্তায় দাঁড়িয়েছিল, এখন তো দুয়ারে দুয়ারে চলে গেছে। মানুষের উন্নয়ন হাত থেকে বাঁচতে চাইছে, হাত জোড় করে বলছে পরিবর্তন বা পরিত্রাণ চাই। তো আমি বলছি, যদি উন্নয়ন করেই থাকেন, ভয় পাচ্ছেন কেন? করুন ইলেকশন, দেখা যাক লোক কাকে চায়। ওনারা বাংলাদেশ থেকে নিয়ে আসেন নেতা, অভিনেতা, জেএমবি, জামাত, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের ভোট নিয়ে, তাদের দিয়ে ভাষণ দিয়ে জেতার চেষ্টা করেন। তারা যদি বহিরাগত না হয়, আমাদের সেন্ট্রাল লিডার বহিরাগত বলছেন, বাংলার মানুষ এই ধরনের ছোট মনের যারা রাজনীতিবিদ, তাদেরকে যোগ্য জবাব দেবে। ওনারা বাংলাদেশ থেকে নিয়ে আসেন নেতা, অভিনেতা, জেএমবি, জামাত, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের ভোট নিয়ে, তাদের দিয়ে ভাষণ দিয়ে জেতার চেষ্টা করেন। তারা যদি বহিরাগত না হয়, আমাদের সেন্ট্রাল লিডার বহিরাগত বলছেন, বাংলার মানুষ এই ধরনের ছোট মনের যারা রাজনীতিবিদ, তাদেরকে যোগ্য জবাব দেবে। আমাদের নেতারা যারা আসছেন, তারা গ্রাম বাংলায় যাচ্ছেন। বাঁকুড়ায় গেছিলেন জঙ্গলমহলে, এবার মেদিনীপুরে যাচ্ছেন, কৃষকদের র্যালি হবে। মাননীয় নাড্ডাজি ডায়মন্ড হারবারে গেছেন, ওখানে উত্তরবাংলায় গেছেন। এরকম প্রত্যেকটি জোনে বিভিন্ন জেলা থেকে তারা প্রোগ্রাম করবেন, সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন, আর সেখানকার কর্মীদের উজ্জীবিত করবেন। আপাতত এই ধরনের প্রোগ্রাম আমাদের নেতারা করবেন।